ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে চলে আসলাম একটি হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে, ফুড কাস্টার্ড রেসিপি। ফ্রুট কাস্টার্ড রেসিপিটি একটি ডেজার্ট রেসিপি, আর এই রেসিপিটি খেতে কিন্তু ছোট থেকে বড়রা সকলেই ভীষণই পছন্দ করে। আর সবথেকে বড় কথা হলো এই ফুড কাস্টার্ড রেসিপিটি অত্যন্ত লোভনীয়, টেস্টি এবং হেলদি একটি ডেজার্ট রেসিপি। যেহেতু ফুড কাস্টার্ড রেসিপিটি হচ্ছে একটি ফলের রেসিপি, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব কোনো উপোসের দিন এই ধরনের জিনিস কিন্তু অনায়াসেই তৈরি করে খাওয়া যায়। তাহলে চলুন এই ফুড কাস্টার্ড আমি কিভাবে তৈরি করেছিলাম সেটাই দেখে নেওয়া যাক এবার। ফ্রুট কাস্টার্ড তৈরি করতে আমি এখানে 5 রকমের ফল নিয়েছিলাম। একটি ড্রাগন ফল নিয়েছিলাম, কিছু সাদা আঙুর নিয়েছিলাম, মানে সবুজ আঙুর, আর এই বর্ষাকালের সিজনের যে কালো রঙের কালো লালচে যে আঙুরটা পাওয়া যায়, সেই লাল আঙুরই বলতে পারেন, সেটা নিয়েছিলাম। একটা ছোট্ট সাইজের আপেল নিয়েছিলাম, আর একটা আম নিয়েছিলাম, তার সাথে কাজু বাদাম আর কাস্টার্ড পাউডার। যেহেতু কাস্টার্ড হবে সে কারণে কাস্টার্ড পাউডার তো লাগবেই। কাস্টার্ড পাউডার নিয়েছিলাম, আর আমি এখানে ফুড কাস্টার্ডটি তৈরি করবার জন্য 500 গ্রাম ফুল ফ্যাট ক্রিমযুক্ত লিকুইড মিল্ক নিয়েছিলাম। এবার দেখুন, এই লিকুইড মিল্কের প্যাকেটটিকে কেটে প্রথমে আমি একটি ছেঁকনির মধ্যে ঢেলে দুধটাকে ছেঁকে নিয়েছিলাম। লিকুইড মিল্কটিকে ছেঁকে নেবার পর এবার আমি গ্যাসের ওভেনে লিকুইড মিল্কটিকে ফোটানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। লিকুইড মিল্কটিকে ভালো করে ফুটিয়ে নেবার পর এবার আমি ফলগুলোকে কেটে নিয়েছিলাম। ফলের পিসেসগুলো একেবারেই ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে আম ব্যবহার করেছিলাম, আপেল নিয়েছিলাম, ড্রাগন ফল ও আঙুর নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু আরও বিভিন্ন টাইপের ফল ব্যবহার করতেই পারেন, যেমন ধরুন বেদানা, সবেদা, তারপরে শশাও দিতে পারেন, কলা দিতে পারেন। এছাড়া তরমুজ, আরও অন্যান্য যা মার্কেটে ফল পাওয়া যায়, সারা বছরের ফল দিয়ে ফুড কাস্টার্ড তৈরি করতে পারেন। আর কাস্টার্ডের মধ্যে দেবার জন্য আমি এখানে 20 থেকে 25টা কাজু বাদাম নিয়েছিলাম। কাজু বাদামের পরিবর্তে এখানে আমন্ড বাদাম, কিশমিশ এই ধরনের ড্রাই ফ্রুটও ব্যবহার করতেই পারেন। লিকুইড মিল্কটিকে ভালো করে ফুটিয়ে নেবার পর আমি এখানে 1/2 কাপ মতন লিকুইড মিল্ক নিয়েছিলাম, আর এখানে 2 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়েছিলাম। এবার পাউডার মিল্কের সাথে লিকুইড মিল্কটিকে আমি স্পুনের সাহায্যে মিশিয়ে গুলে নিয়েছিলাম। এবার আমি ঠান্ডা দুধের মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলে নিয়েছিলাম। আমি এই কাস্টার্ড পাউডারের কনসিস্টেন্সিটাকে খুব গাঢ় থিকনেস আলাও তৈরি করিনি, আবার একেবারে পাতলা ট্যালট্যালেও তৈরি করিনি। একটা মিডিয়াম মেজারমেন্ট রেখে কাস্টার্ড পাউডারের ঘনত্বটাকে তৈরি করেছিলাম। সেই কারণে আমি এখানে 1 চামচ মতন কাস্টার্ড পাউডার ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কাস্টার্ড পাউডারটিকে ব্যবহার করবেন। এবার যে লিকুইড মিল্কের সঙ্গে মিল্ক পাউডারটিকে গুলে রেখেছিলাম তার মধ্যে আমি 1 চামচ মতন চিনি গুলে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনেতে আবারও লিকুইড মিল্কটিকে আরেকবার ফুটিয়ে নেবার জন্য বসিয়ে দিয়েছিলাম। এবার চিনি গোলা লিকুইড মিল্কটিকে গ্যাসের ওভেনে বসিয়ে রাখা দুধের মধ্যে ঢেলে মিশিয়ে নিলাম। চিনি গোলা দুধটিকে মিশিয়ে নেবার পর এবার গ্যাসের ওভেনে বসিয়ে রাখা দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার গোলা দুধটিকে এবার মিশিয়ে নিলাম।
কাস্টার্ড পাউডার মেশানো দুধটিকে দুধের সাথে মিশিয়ে ফোটানোর সময় কিন্তু অনবরত একটি চামচ অথবা হাতার সাহায্যে নেড়ে যেতে হবে। তা না হলে এই কাস্টার্ড মেশানোর সঙ্গে সঙ্গে দুধ ফুটলে থিকনেস তৈরি হতে থাকে এবং তলায় কিন্তু পুড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেই কারণে যখনই কাস্টার্ড তৈরি করবেন এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, চামচ অথবা হাতা খুন্তি দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে নেড়ে যেতে হবে, যেন তলায় কোনোভাবেই ঘন কাস্টার্ড পাউডারের দুধটি পোড়া না লেগে যায়। দেখুন, আমি কাস্টার্ড পাউডারের গোলা দিয়ে দুধটিকে যখন ফুটিয়ে নিলাম, এর কনসিস্টেন্সিটা খুব গাঢ় এবং একেবারে পাতলাও কিন্তু হয়নি, একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে ছিল। আমি এই রকমই রাখতে চেয়েছিলাম এবং ঠান্ডা হয়ে গেলে জমে আর একটু ঘন তৈরি হয়ে যাবে। আপনারা যদি এর থিকনেসটা বেশি গাঢ় পছন্দ করেন তাহলে আরও বেশি পরিমাণে কাস্টার্ড পাউডার এর মধ্যে অ্যাড করতেই পারেন। দেখুন, আমি চামচের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি আমি থিকনেসটা কীরকম পর্যায়ে রেখেছিলাম। আমি ঠিক একটা মিডিয়াম মেজারমেন্টে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টার্ড তৈরি করবেন। এবার আমি একটি কাচের বোল নিয়েছিলাম এবং কাচের বোলটির মধ্যে ঠান্ডা করে নেওয়া কাস্টার্ড গোলাটিকে ঢেলে দিলাম। এরপর ওই কাস্টার্ড গোলার মধ্যে এক এক করে কেটে রাখা ফলগুলোকে সাজিয়ে দিতে থাকলাম। দেখুন, আমি এক এক করে সব রকম ফল কিন্তু কাস্টার্ডের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার কাজু বাদামগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবার পর আমি চামচের সাহায্যে কাস্টার্ডের সঙ্গে ফলগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আরেকটা লেয়ার তৈরি করার জন্য এর ওপরে খানিকটা কাস্টার্ড ঢেলে দিলাম। লিকুইড কাস্টার্ডটিকে ঢেলে দেবার পর লিকুইড কাস্টার্ডের ওপরে আবারও কেটে রাখা ফলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ফুড কাস্টার্ডে সাজানোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার সেট হতে আমি ফ্রিজে রেখে দেব। আমি এখানে 1 থেকে 2 ঘন্টা সময় মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসার পর যেহেতু 2 ঘন্টা যাবৎ ফ্রিজের মধ্যে ছিল, ড্রাগনটা কিন্তু বেশ কালার ছড়িয়ে দিয়েছে, একটা পিঙ্ক শেডের কাস্টার্ড তৈরি হয়ে গেছে। এবার আমি এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটিকে সার্ভ করবার জন্য একটি কাচের বোল নিয়ে নিয়েছি এবং হাতায় করে তুলে সার্ভ করছি। তাহলে তৈরি হয়ে গেল আজকে ফুড কাস্টার্ডের রেসিপি। তাহলে ফুড কাস্টার্ডের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও হাইপ অপশনটিকে প্রেস করে দেবেন। যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি অথবা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা।